হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের জেনারেল বিএ ফোর্থ সেমিস্টারের পল সায়েন্স CC4 পেপার সাজেশান ভিডিও নিয়ে। তোমরা জানোই যে আমার দেওয়া সাজেশান হুবহু কমন আসে, তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখে নাও। আর যারা এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এক্ষুনি প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে উপস্থাপিত হয়। এরপরে এই সাবজেক্টে শর্ট কোশ্চেন আমি তুলে ধরবো, তাই আমার ভিডিও নিয়মিত দেখতে থাকো। 5 ও 10 নম্বরের প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জোট নিরপেক্ষতা নীতির প্রাসঙ্গিকতা উল্লেখ করো। দেতাতের সংজ্ঞা দাও। সার্ক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শক্তি সাম্যের সংজ্ঞা দাও। ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণগুলি পর্যালোচনা করো। হান্স জে মার্গেনথাউয়ের ধ্রুপদী বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কে পর্যালোচনা করেছে, তা আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে পর্যালোচনার ক্ষেত্রে নয়া উদারনীতিবাদের তত্ত্বের মূল্যায়ন করো। তুমি কি মনে করো আন্তর্জাতিক সম্পর্ক স্বয়ংসম্পূর্ণ শাস্ত্র? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আন্তর্জাতিক সম্পর্ক চর্চার নয়া উদারনীতিবাদী তত্ত্বের সারবস্তুর ওপর একটি টিকা লেখো। আন্তর্জাতিকবাদ সম্পর্কে একমেরুকরণ এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আন্দে গুগ্রাভ ফাঙ্ক উপস্থাপিত নির্ভরশীলতার তত্ত্বের মূল ধারণাটি উল্লেখ করো। প্রশান্ত একাডেমি নির্বাচিত এই কোশ্চেনগুলো হুবহু পরীক্ষায় এসে থাকে, তাই তোমরা কোনো রকম ছাড়াই আমার ভিডিওটি দেখে নাও এবং নোট করে রাখো এবং এই প্রশ্নগুলো নিয়ে তৈরি হও। এগুলোই পরীক্ষায় এসে গেছে। ভারতের বিদেশ নীতিতে পঞ্চশীল চুক্তি নীতিগুলি উল্লেখ করো। কিউবা সংকটের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের অনুসৃত জোট নিরপেক্ষতার নীতি বিশ্লেষণ করো। ভারত চীন সম্পর্কে ও তার সাম্প্রতিক প্রবণতা মূল্যায়ন করো। বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে যৌথ নিরাপত্তার ভূমিকা বিশ্লেষণ করো এবং এর সীমাবদ্ধতা উল্লেখ করো। ইমানুয়েল ওয়াল্টার আইনস্টাইন এর ধারণায় বিশেষ উল্লেখ সহ বিশ্ব তত্ত্বের ব্যাখ্যা তুলে ধরো। শক্তি সাম্যের সংজ্ঞা দাও। শক্তি সাম্য বজায় রাখার প্রধান কৌশলগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে কেনেথ ওয়াল্টার্সের ধারণা বিশ্লেষণ করো। আন্তর্জাতিক সম্পর্কে অনুশীলনে নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে সমালোচনামূলক সহ আলোচনা করো। ভারত বাংলাদেশের বৈদেশিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করো। ভারত পাক বৈদেশিক সম্পর্কে তিক্ততার মূল কারণগুলি আলোচনা করো। তোমরা জানোই যে আমার দেওয়া এই সাজেশান ভিডিও হুবহু কোশ্চেন পরীক্ষায় আসে, তাই তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো এবং কোশ্চেনগুলো নথিভুক্ত করে তৈরি হয়ে নাও পরীক্ষার জন্য। এগুলোই পরীক্ষায় আসবে। সমসাময়িক বিশ্বায়িত পৃথিবীতে জাতীয় শক্তি বা ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরো। জাতীয় ক্ষমতা বলতে কী বোঝো? বাস্তববাদী তত্ত্বটির মূল্যায়ন করো। নির্ভরশীলতার সংজ্ঞা দাও। ঠান্ডা যুদ্ধের উদ্ভব কীভাবে তা আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। বিশ্বায়নের সংজ্ঞা দাও। আমার দেওয়া এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো আসবে, তাই যারা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ তোমরা জানোই আমি যে সাজেশান তোমাদের সামনে তুলে ধরি তার জন্য কোনো পারিশ্রমিক বা অর্থ কোনো কিছুই নিই না। তাই তোমাদের কাছ থেকে আমি চাই শুধুমাত্র একটা সাবস্ক্রাইব, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।